नमस्कार बंधुरा आमी राज रेलवे चैलेंजर यूट्यूब चैनले तुम्हारे आरो एक बार स्वागत नतून एक भिडियोते एस सुविधा सर मैथ बई थेके जे कमप्लीट स्ट्रैटेजी भिडियोगुलो तुम्हादेरके प्रोवाइड करेছি इनफैक्ट प्रत्येकटा गुरुत्वपूर्ण चैप्टार थेके बाछाई करा जे अंकगुलो जे टाइपगुलो आपकामिंग डब्ल्यूपी केपी मेन एग्जामेर जोन्नो मोस्ट इम्पोर्टेंट सेई कोश्चेन्सगुलो दाग नम्बर एबं तार साथे प्रपार एक एनालाइसिस करे जे भिडियोगुलो प्रोवाइड करছি तार जोन्नो प्लेलिस्ट सेक्शन भिजिट करो प्रिभियास क्लासगुलो पेये जाচ্ছো। आजकेर सेशने मिक्सचार एंड एलिगेशन अर्थात मिश्रणेर थेके जे कोश्चेन्सगुलो परीक्षार जोन्नो गुरुत्वपूर्ण सुविधा सर अंक बईटा थेके सेई कोश्चेनेर दाग नम्बर एबं अंकगुलो परीक्षार हले कि करे अ্যাপ্রোচ देबे कन्सेप्ट तोमादेरके प्रोवाइड करब एई सेशने। ताई भिडियोटा शेष पर्यन्त देखबे कोनो रकम स्किप करबे ना। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট সেকশন ভিজিট করবে যেখানে এই থাম্বনেলটা দেখতে পাবে সুবিধা স্যারের অঙ্ক হুবহু কমন। এই ভিডিওগুলো তুমি যদি না দেখছো তাহলে কিন্তু অনেক মিস করছো। কেন জানো, সুবিধা স্যারের অঙ্ক বইয়ে এক একটা চ্যাপ্টারে অনেকগুলো নাম্বার অফ কোশ্চেন রয়েছে, কিন্তু তার মধ্যে যে টাইপগুলো কভার আপ করলে পুরো চ্যাপ্টারটাই তোমার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কভার আপ হলো তার কমপ্লিট নমুনা কিন্তু এই সেশনগুলোতে পাচ্ছ। তাই অবশ্যই প্রতিটা সেশন নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখো যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়। টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে পার সানডে তুমি ডাব্লিউপি কেপির মক টেস্ট পাচ্ছ এবং সেটা স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড কোশ্চেন্স পাচ্ছ। এর আগের যে ডাব্লিউপির মক টেস্টগুলো দিয়েছি সেগুলোও তুমি পাচ্ছ এবং তার আনসার কিগুলো দেওয়া রয়েছে। রাইট, সন্ধ্যেবেলায় আনসার কি পাবলিশ করায়। এছাড়া তুমি লুসেন্টের বেঙ্গলি ভার্সনসের সিলেক্টিভ 1000 কোশ্চেন্সের পিডিএফের পেজ ওখান থেকে কালেক্ট করতে পারছো। তাই টেলিগ্রামে জয়েন করো, সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইভ সেশনে আসতে পারছি না তার একটাই কারণ, প্রচণ্ড শরীর খারাপের মধ্যে রয়েছি। ইনফ্যাক্ট কথাবার্তা শুনে হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা বুঝতে পারবে, কিন্তু আমি আজকের এই ভিডিওটা প্রোভাইড করছি শুধুমাত্র তোমাদের দিকে তাকিয়ে, যে তোমরা যারা আমাকে বারবার বলেছো যে ম্যাথের নেক্সট ভিডিওটা দিন। তাই আজকে অনেক শরীর খারাপ রয়েছে, পেড ব্যাচেও আজকে ক্লাস করিয়েছি, কিন্তু আমি প্রচণ্ড শরীর খারাপের মধ্যে রয়েছি, তবু তোমাদেরকে আজ ভিডিওটা প্রোভাইড করছি। তাই ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে আর ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করে দেবে যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। সরাসরি মুভ করবো আজকের যে সেশনটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন অর্থাৎ মিশ্রণ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য ভিভিআই। তো দেখো 519 নাম্বার পেজ, এটা প্রত্যেকে ওপেন করো সুবিধা স্যারের ম্যাথ বইয়ের। এবার উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো একই টাইপ বারবার প্র্যাকটিস না করে যেখান থেকে টাইপটা চেঞ্জ হচ্ছে সেগুলোকে কভার আপ করে দেবে, তাহলেই হবে। প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এবার দাগিয়ে নাও। দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, আমি কোশ্চেন্সগুলো একটু পড়ার চেষ্টা করব কারণ অনেকের কাছে নিউ ভার্সন বইটা আছে, তাদের হয়তো দাগ নাম্বার মিলবে না, এটা আমাকে জানিয়েছিলে। তো আমি কোশ্চেন্সগুলো পড়ে দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1-এতে যেটা রয়েছে, 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। সিম্পলি অ্যালিগেশন করবে, মিশ্রণ যেটা মাঝখানে দেবে বিয়োগ করবে, বড় থেকে ছোটোটা আনসার পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, 5 টাকা পার কেজি এবং 6 টাকা পার কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 2.60 টাকা পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। রাইট। কোশ্চেন নাম্বার 7, দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3, এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কী হবে। কোশ্চেন নাম্বার 9, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:8 এবং 7:15, এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কী অনুপাতে মিশালে নতুন যে স্টেনলেস স্টিলটা হবে সেখানে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 3:7 হবে। কোশ্চেন নাম্বার 10, দুই প্রকার মিশ্রণে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2, দুই প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা 4:1 হবে। কোশ্চেন নাম্বার 13, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। কোশ্চেন নাম্বার 14, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন মিশ্রণে চিনি 40% হবে। কোশ্চেন নাম্বার 16, দেখো 60 লিটার মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ আর জলের অনুপাত 2:5 হবে। কোশ্চেন নাম্বার 17, একটি সংকর ধাতুতে তামা দস্তা নিকেলের অনুপাত 5:3:2, এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে। কোশ্চেন নাম্বার 9, দেখো খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে। কোশ্চেন নাম্বার 21, দেখো 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন, টিভিটির ক্রয় মূল্য কত টাকা। কোশ্চেন নাম্বার 23, দেখো এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন, যদি কিছু চিনি 3% ক্ষতিতে আর বাকি চিনি 12% লাভে বিক্রি করেন
তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছেন? কোশ্চেন নাম্বার 25 দেখো, এক ব্যবসায়ী 700 টাকার কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? কোশ্চেন নাম্বার 27 দেখো, এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটার ক্রয় মূল্য কত টাকা ছিল? কোশ্চেন নাম্বার 33 দেখো, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? কোশ্চেন নাম্বার 37 দেখো, তিনটি সমান গ্লাসে সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ। গ্লাস তিনটি জল দিয়ে পূর্ণ করে অপর একটা পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত হবে? কোশ্চেন নাম্বার 39 দেখো, তিনটি সমান মাপের গ্লাসে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ একটা বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? কোশ্চেন নাম্বার 40 দেখো, একটা পাত্রে দুধ আর জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে? কোশ্চেন নাম্বার 41 দেখো, একটি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ আর জলের অনুপাত 1:1 হবে? কোশ্চেন নাম্বার 42 দেখো, একটা পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতি আরও একবার করা হলে পাত্রে কত লিটার দুধ থাকবে? কোশ্চেন নাম্বার 44 দেখো, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো, এই ঘটনা আরও একবার হওয়ার পর পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে? কোশ্চেন নাম্বার 49 দেখো, এক ব্যক্তি 10,000 টাকায় দুটি অংশ ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে 10% আর 12% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিল? কোশ্চেন নাম্বার 51 দেখো, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে, কিছু অংশ 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আর বাকি অংশ 12 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? কোশ্চেন নাম্বার 52 দেখো, একটি অফিসে অফিসার আর কর্মচারীদের সকল বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা আর বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে? কোশ্চেন নাম্বার 54 দেখো, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1, তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? কোশ্চেন নাম্বার 57, একটা বাক্সে 30টি 50 পয়সা ও 25টি মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? কোশ্চেন নাম্বার 59, গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142টি হলে মুরগির সংখ্যা কত? কোশ্চেন নাম্বার 60 দেখো, একটা চিড়িয়াখানায় টিয়া আর হরিণ মিলিয়ে মোট 70টা প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 200টা হলে হরিণের সংখ্যা কত? আর কোশ্চেন নাম্বার 66, স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? তো এটা যে ওল্ড ভার্সনের বইটা, এখানে টোটাল 66টা নাম্বার অফ কোশ্চেন ছিল। এবার নতুন ভার্সনের যে সুবিধা স্যারের বইটা, সেখানে হয়তো দেখবে কিছু নাম্বার অফ কোশ্চেন অ্যাড করা হয়েছে। তো আমি ওই জন্য কোশ্চেন্সগুলো বলে দিলাম, যাদের কাছে নিউ ভার্সন বুকটা রয়েছে তাদের দাগ দিতে সুবিধা হয়, রাইট? এবার দেখো, টোটাল 66টা কোশ্চেনের থেকে তোমাকে 30টা গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপ যেগুলো বললাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপকামিং ডাব্লিউবিকেপি মেন এক্সামে এইরকম টাইপের কোশ্চেন্সগুলোই কভার আপ করলে তোমার কিন্তু হয়ে যাবে ম্যাথসের থেকে, রাইট? এবার দেখো, যারা ম্যাথে প্রপারলি উইক রয়েছে, যে ম্যাথে স্যার কিচ্ছু পাচ্ছি না, একটা টেস্টের থেকে 4, 5, 6-এর বেশি স্কোরই আসছে না, ইনফ্যাক্ট ম্যাথের স্কোরটা একটু ইম্প্রুভ হলে আমার নাম্বারটাও টেস্টেও বাড়বে এবং পরীক্ষাতেও আমি একটা একুরেসি ভালো স্কোর ক্যারি করতে পারবো, যেটা আমাকে সিলেকশন এনে দেবে। তাহলে দেরি না করে এই যে নাম্বারটা দেখছো, এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও WPKP ম্যাথ। এই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন যে ক্লাসটা, এটা তোমার কেন এত হেল্প করবে? বিকজ এখানে তুমি পাচ্ছ এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স, প্রপারলি WPKP মেন এক্সামকে টার্গেট করে ক্লাসগুলো করানো হচ্ছে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো প্রপার অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো কমপ্লিট করানো হচ্ছে। বিগত বছরে এসআই বলো, কনস্টেবল বলো, যে টাইপের ম্যাথগুলো পরীক্ষাতে এসেছিল এবং আপকামিং WP আর KP এক্সামে যে টাইপের কোশ্চেন্সগুলো পরীক্ষাতে তোমাদেরকে ফেস করতে হবে, সেই কমপ্লিট টাইপগুলো তুমি আমার ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে করতে পারছো। তাই অবশ্যই দেরি না করে এখানে টেক্সট করে লিখে দাও WPKP ম্যাথ। স্যার এই ব্যাচটার প্রাইস কত রেখেছেন? সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার জন্য এখানে টেক্সট করো, খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে, কোনো মান্থলি ফিস নেই, অনলি ওয়ান টাইম পে করতে হয়। তো এখানে সমস্ত কিছু ইনফরমেশন পাবে, তার জন্য অবশ্যই এখানে টেক্সট করবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লিখে দেবে WPKP ম্যাথ, সীমিত মূল্যে পারচেস করতে পারছো। এবার এখানে পাচ্ছ তুমি টোটাল 1300+ কোশ্চেন্স। এই যে 1300+ কোশ্চেন্স প্রপারলি মেন এক্সাম ওরিয়েন্টেড, WPKPর যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক অনেক হেল্প হবে এই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটা। অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এই ব্যাচে আমার রয়েছে, তাই তুমিও দেরি না করে এখানে দ্রুত জয়েন করো আর র্যান্ডম আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও। কারণ হলে মেন হচ্ছে ম্যাথের টাইমটা। WPতে ম্যাথের যে টাইপগুলো দেবে, সেখানে ধরো ক্যালকুলেশন ম্যাথ থাকবে। এবার কিছু অঙ্ক এমন হয় যেগুলো ক্যালকুলেশন পরীক্ষার হলে করতে হবেই হবে, কিন্তু সেটাকে তুমি যদি স্কিপ করে ডাইরেক্ট উত্তরের কাছে যেতে পারো, অর্থাৎ একটা অঙ্কের অ্যাপ্রোচ পরীক্ষার হলে কী হওয়া দরকার,
3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে যে অঙ্কগুলো তুমি সলভ করবে পরীক্ষার হলে, তার জন্য তোমাকে সেই এক্সাম হলের অ্যাপ্রোচগুলো জানতে হবে। এক্স ধরে অঙ্কটাকে লেন্দিভাবে সলভ করছো, পরীক্ষার হলে তুমি যদি ওইভাবে অঙ্ক করো তাহলে তোমার তো টাইমটা অনেকটা চলে যাবে। মেন কম্পিটিটিভ এক্সাম হচ্ছে টাইমটা, তাই টাইম সেভ করার জন্য জানা দরকার তোমার এক্সাম হলের অ্যাপ্রোচ। একটা ডিভিসিবিলিটি শুধুমাত্র যে 9-11 দ্বারা বিভাজ্য এই ক্ষেত্রেই ব্যবহার হবে এমন না, এর অ্যাপ্লিকেশন প্রত্যেক জায়গাতে দেখাবো, রাইট? ইউনিট ডিজিটের ট্রিক্স দেখতে পাবে। বর্গমূলের অঙ্কগুলো যেভাবে তোমরা পার্ট পার্ট ভেঙে ভেঙে করো এইভাবে করতেও হবে না, ওরেল ক্যালকুলেশন করে বলে দিতে পারবে কত আনসার হবে। বড় বড় অঙ্কের যেগুলো ক্যালকুলেশন সেটাকে স্কিপ কিভাবে করবে, লং ক্যালকুলেশনগুলোকে কি করে ব্রেক করে তুমি সেটাকে শর্ট ফরম্যাটে এক্সামে অ্যাপ্রোচ দেবে, তার কমপ্লিট নমুনা পাচ্ছ ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। তাই দেরি না করে এখানে জয়েন করো, খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে। এখানে যে 1300+ কোশ্চেন্স পাচ্ছ, এই কোশ্চেন্সগুলো পাচ্ছ মিক্সড আকারে, অর্থাৎ এক্সাম হলে তোমাকে যেভাবে কোশ্চেন্স ফেস করতে হবে ঠিক সেইভাবেই পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কাভার হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে এটা যেহেতু ডাব্লিউবিকেপি মেন এক্সাম ওরিয়েন্টেড, সো এখানে ওই টাইপগুলোই কাভার আপ হবে যেগুলো পিআরবি মেন টার্গেট করে। অ্যালজেব্রা থেকে যে টাইপগুলো তোমার জানলে কাভার আপ হয়ে যাবে, মেনসুরেশনের যে টাইপগুলো জানাটা খুবই দরকার সেগুলো কমপ্লিট পাচ্ছ তুমি আমার এখানে। অ্যারিথমেটিকের যে টাইপগুলো ভিভিআই এবং কিছু ট্রেন্ডিং ম্যাথ যেগুলো ডাব্লিউপিতে ফলো করে, প্রত্যেকটা মেন পেপারে দেখবে 2-3টে করে এরকম কোশ্চেন রাখে, তো কমপ্লিট পাচ্ছ তুমি আমার এখানে। এই ক্লাসগুলো ঠিকঠাক যদি কাভার আপ করে দাও তাহলে কিন্তু তুমি ম্যাথে 21-এর সাথে পরীক্ষাতে 20-এর ওপরে স্কোর কনফার্ম ক্যারি করবে আউট অফ 25। তাই দেরি না করে এখানে টেক্সট করো ডাব্লিউপিকেপি ম্যাথ আর র্যান্ডাম আজ থেকে প্রস্তুতি শুরু করো। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমিও কিন্তু ম্যাথে অনেক স্ট্রং হয়ে উঠবে এবং আপকামিং ডাব্লিউপিকেপি মেন এক্সামে উইথ একুরেসি ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারছো। তার জন্য ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে জয়েন করে যাও আর র্যান্ডাম প্রস্তুতি শুরু করো। ক্লাসগুলো গুগল মিটে হয়, সন্ধ্যেবেলায় ক্লাস করানো হয়। এবারে অনেকেই আছে যারা হয়তো এই টাইমগুলো অ্যাডজাস্ট করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, অনেক সিভিক স্টুডেন্ট থাকে যারা ডিউটি পারপাসে থাকে, অনেকে থাকে যারা সিনিয়র স্টুডেন্ট আছে যারা জব পারপাসেও যুক্ত আছে, তো তাদের জন্যও বলে রাখি তোমাদেরও কোনো প্রবলেম হবে না। কেন? কারণ তুমি এটা কমপ্লিটলি রেকর্ডেডও পেয়ে যাবে, ক্লাস নোটস পিডিএফ খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছ। তার জন্য এখানে জয়েন করে যাও আর আজ থেকে র্যান্ডাম প্রস্তুতি শুরু করো। ডাব্লিউবিকেপি মেন এক্সামে উইথ একুরেসির সাথে ম্যাথে তুমি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে, আর এইগুলো কাভার আপ করতে তোমার 1.5 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে 2বার রিভিশনও করতে পারবে, এক্সট্রা ক্লাসও দেওয়া হয়, এছাড়া ডাউট সেশনের উপর ক্লাস দেওয়া হয়। তো অনেক স্টুডেন্ট কিন্তু ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে রয়েছে, তাই তুমিও ম্যাথের দুর্বলতা কাটিয়ে ম্যাথে স্ট্রং হয়ে ওঠো। আপকামিং ডাব্লিউবিকেপি মেন এক্সামে উইথ একুরেসি তুমিও কিন্তু ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতেই পারবে। ইনফ্যাক্ট আউট অফ 25 20-এর ওপরে স্কোর কনফার্ম ক্যারি হবে। তার জন্য এখানে জয়েন করে দিই। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।